শেষ বাসের সেই মেয়ে। শীতের সন্ধ্যা। রাস্তার ধারে কুয়াশা নেমেছে। অফিস শেষ করে ক্লান্ত শরীরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল রায়হান। শেষ বাসটা যখন এলো তখন প্রায় সব সিট ভর্তি। কেবল জানালার পাশে একটা সিট খালি ছিল। আর পাশে বসেছিল এক মেয়ে, সাদা শাল জড়ানো, মাথা নিচু করে জানালার বাইরে তাকিয়ে। রায়ান চুপচাপ গিয়ে বসল। কিছুক্ষণ পর বাস হঠাৎ ব্রেক করতেই মেয়েটা সামান্য দুলে রায়ানের কাঁধে এসে পড়ল। লজ্জা পেয়ে সে বলল, সরি। রায়ান হেসে বলল, সমস্যা নাই। এতটুকু কথার পরেও রায়ানের বুক কাঁপছিল, কারণ মেয়েটার কণ্ঠটা অদ্ভুত মায়াবী। কিছুক্ষণ পর মেয়েটা নিজেই বলল, আপনি কি প্রতিদিন এই বাসে যান? রায়ান একটু অবাক। জি, আপনি? আমি নতুন জব পেয়েছি, আজ প্রথম দিন। সেই দিনের পর থেকে প্রতিদিন একই সময়, একই বাস, একই সিট। কথা না বাড়তে লাগলো। নাম জানা হলো। মেয়েটির নাম মেহেরিন। এক মাসের মধ্যে তাদের বন্ধুত্ব এমন হয়ে গেল যে বাসের সেই 30 মিনিটটাই দিনের সবচেয়ে প্রিয় সময় হয়ে উঠল দুজনের। একদিন মেহেরিন বলল, যদি কোনোদিনও আমি না আসি মিস করবেন? রায়ান হেসে বলল, অনেক। মেহেরিন তাকিয়ে বলল, কতটা? রায়ান প্রথমবার সাহস করে বলল, যতটা মানুষ নিজের অভ্যাস হারালে। মেয়েটা লাজুক হেসে জানালার দিকে তাকালো। পরদিন মেহেরিন এলো না। একদিন, 2 দিন, 1 সপ্তাহ। রায়ান পাগলের মতো অপেক্ষা করতে লাগলো। কোনো খবর নেই, ফোন নম্বরও নেই। ভাবছিল সময় প্লান্টি আছে। তারপর একদিন বাস স্ট্যান্ডের পাশে একটা ছোট্ট কাগজ উড়ে এসে তার পায়ের কাছে পড়ল। ওখানে লেখা, অপেক্ষা করলে কাল বিকেল 5টায় পুরনো লেকের পাশে এসো। মেহেরিন পরদিন রায়ান ছুটে গেল। লেকের পাশে দাঁড়িয়ে ছিল মেহেরিন, হাতে লাল গোলাপ। রায়ান রাগে বলল, এভাবে হারিয়ে গেলে কেন? মেহেরিনের চোখে পানি। বাবা অসুস্থ ছিলেন, গ্রামের বাইরে যেতে হয়েছিল। তারপর ধীরে বলল, এই কয়দিনে বুঝেছি তোমাকে ছাড়া আমার সন্ধ্যাগুলো খুব ফাঁকা লাগে। রায়ান চুপ। মেহেরিন গোলাপটা বাড়িয়ে দিল। আমি তোমাকে ভালোবাসি, বাসের সিটমেট। রায়ান হেসে বলল, আমিও ভালোবাসি শেষ বাসের সেই মেয়েকে। সেদিনের পর তাদের গল্প আর বাসে সীমাবদ্ধ থাকেনি। শেষ বাসের পরিচয় পরিণত হলো একটা সুন্দর জীবনের শুরুতে। শেষ বাসের সেই মেয়ে, পার্ট 2। ভালোবাসার কথা বলার পরেও রায়ান আর মেহেরিনের দিনগুলো যেন বদলে গেল। এখন আর শুধু বাসে দেখা হয় না, সকালে ঘুম থেকে উঠেছো, দুপুরে খেয়েছো, রাতে আমাকে মিস করছো। প্রতিদিনের ছোট ছোট কথাগুলোতেই জমে উঠল তাদের সম্পর্ক। একদিন বিকেলে লেকের পাশে বসে মেহেরিন বলল, শোনো, আমাদের সম্পর্কটাতে কি শুধু প্রেমেই থাকবে? রায়ান তার হাত ধরে বলল, না, আমি চাই তুমি আমার পুরো জীবন হও। মেহেরিনের চোখ ভিজে উঠল। সে ধীরে বলল, তাহলে একদিন আমায় তোমার বাড়িতে নিয়ে যাও, পরিচয় করিয়ে দিও তোমার পরিবারের সঙ্গে। কয়েক মাস পর রায়ান সত্যিই মেহেরিনকে নিজের বাড়িতে নিয়ে গেল। প্রথমে সবাই একটু অবাক হলেও মেয়েটার ভদ্রতা, মায়া আর আন্তরিকতা দেখে রায়ানের মা বললেন, এই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। সেদিন মেহেরিন লজ্জায় মাথা নিচু করে হাসছিল, আর রায়ান মনে মনে ভাবছিল, এই হাসিটা সে সারা জীবন দেখতে চায়। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু ভালোবাসার গল্পে ঝড় না এলে কি হয়? এক রাতে মেহেরিন ফোন করে কাঁদতে কাঁদতে বলল,
বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। রায়ানকে বুক কেঁপে উঠল। কি বলছো? ওরা জানে না আমার কথা? আমি কাউকে কিছু বলতে পারিনি। পরদিন রাতেই রায়ান নিজের পরিবার নিয়ে মেহেরিনের বাড়িতে গেল। সেখানে গিয়ে সবার সামনে দাঁড়িয়ে বলল, আমি আপনার মেয়েকে ভালোবাসি। আমি তাকে সম্মানের সঙ্গে বিয়ে করতে চাই। ঘর নিস্তব্ধ। মেহেরিনের বাবা কঠিন গলায় বললেন, তুমি কি আমার মেয়েকে সুখে রাখতে পারবে? রায়ান এক মুহূর্ত না ভেবে বলল, নিজের জীবনের চেয়েও বেশি। কয়েকদিনই টান টান উত্তেজনার পর অবশেষে দুই পরিবার রাজি হলো। তারপর এলো সেই দিন। লাল শাড়িতে মেহেরিন, সাদা পাঞ্জাবিতে রায়ান। বিয়ের মঞ্চে বসে মেহেরিন ফিসফিস করে বলল, জানো, সবকিছু শুরু হয়েছিল একটা শেষ বাস থেকে। রায়ান হেসে উত্তর দিল, হ্যাঁ, আর আজ থেকে শুরু হলো আমাদের না শেষ হওয়া যাত্রা। বিয়ের পরও তখনও যখন তারা বাস স্ট্যান্ডের পাশ দিয়ে যায়, রায়ান মজা করে বলে, এইখানেই তো প্রথম প্রেম পড়েছিলাম। মেহেরিন হেসে উত্তর দেয়, আর আমি প্রথমে ভাবছিলাম তুমি খুব সিরিয়াস টাইপের ছেলে। এইভাবেই শেষ বাসের পরিচয় পরিণত হলো একটা আজীবন একসাথে পথ চলা। শেষ বাসের সেই মেয়ে, পার্ট 3। বিয়ের পর কেটে গেল 1 বছর। ছোট্ট একটা ফ্ল্যাটে শুরু হলো রায়ান আর মেহরিনের নতুন জীবন। সকালবেলা মেহরিন ঘুম থেকে উঠে রান্নাঘরে যায়, আর পিছন থেকে রায়ান এসে জড়িয়ে ধরে বলে, আমার বউ এত সকালে উঠছে কেন? মেহরিন হেসে বলে, তোমার জন্য নাস্তা বানাতে। রায়ান মজা করে উত্তর দেয়, তুমি পাশে থাকলে আমার পেট ভরে যায়। প্রতিদিনই ছোট ছোট মুহূর্ত তাদের সংসার ভরে উঠতে লাগলো হাসিতে। বৃষ্টি হলে ছাদে গিয়ে দুজন ভিজতো দুইজন। রাতে একই কম্বল টেনে সিনেমা দেখতো। আর ঝগড়া হলেও 5 মিনিটের বেশি কেউ কারো উপর রাগ করে থাকতেই পারতো না। একদিন অফিস থেকে ফিরে রায়ান দেখলো মেহরিন চুপচাপ বসে আছে। সে পাশে বসে বলল, কি হয়েছে? মেহেরিন তার হাতে একটা ছোট্ট রিপোর্ট ধরিয়ে দিল। রায়ান পড়ে থমকে গেল। তারপর বিস্ময়ে তাকালো। আমি বাবা হতে যাচ্ছি। মেহেরিনের চোখে পানি নিয়ে মাথা নাড়ালো। রায়ান আনন্দে তাকে জড়িয়ে ধরলো। আজ আমরা জীবনের সবচেয়ে সুন্দর দিন। 9 মাস পর তাদের ঘরে এলো ছোট্ট একটা কন্যা সন্তান। মেয়েকে কোলে নিয়ে রায়ান ফিসফিস করে বলল, জানো মা, তোমার আম্মুর সঙ্গে আমার পরিচয় হয়েছিল একটা বাসে। মেহেরিন হেসে বলল, আর এখন সেই বাসের গল্প শুনে বড় হবে আমাদের মেয়ে। কয়েক বছর পর এক বিকেলে রায়ান, মেহেরিন আর তাদের ছোট্ট মেয়ে হাঁটছিল সেই পুরনো বাস স্ট্যান্ডের পাশ দিয়ে। মেয়ে জিজ্ঞেস করলো, আব্বু, তোমরা প্রথম এখানেই দেখা হয়েছিল? রায়ান মুচকি হেসে বলল, এইখানেই, শেষ বাসে। মেহেরিন তার হাত শক্ত করে ধরে বলল, আর সেই দিনটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে সুন্দর যাত্রা। কখনো কখনো একটা সাধারণ সন্ধ্যা, একটা শেষ বাস, আর একটুখানি সাহস মানুষের পুরো জীবনকে বদলে দিতে পারে। শেষ।